এই ক্লাসটা হলো আমাদের ইডিএম এর উপরে তৃতীয় নম্বর পার্ট। ইডিএম ফ্রেজ এক্সপ্রেশনের উপরে এটা তৃতীয় নম্বর পার্ট, তৃতীয় নম্বর ক্লাস এটা আমাদের। সো আমরা কন্টিনিউ করি। তাহলে দেখেন, এক্সপ্রেশন মানে কি? প্রকাশ। এখানে মনের অর্থাৎ ডেইলি কথাবার্তার মধ্যে কিছু ছোট ছোট কথা আছে, এগুলো বললে আমাদের কথার প্রকাশটা সুন্দর হয়। তো কমন ডেইলি ইউজ, তাহলে আমরা এক্সপ্রেশনগুলো দেখি। কমন ডেইলি ইউজ এক্সপ্রেশনস, সাধারণভাবে ডেইলি ইউজটা এটা একটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব না। সাউন্ডস গুড, ভালো মনে হচ্ছে, ভালোই শোনাচ্ছে। সাউন্ডস গুড, লেটস মিট অ্যাট 6। ভালোই তো শোনাচ্ছে, ভালোই তো মনে হচ্ছে, চলো 6টায় আমরা সাক্ষাৎ করি। নো ওয়ারিজ, কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, ভয়ের কিছু নেই। নো ওয়ারিজ, আই উইল টেক কেয়ার অফ ইট, চিন্তার কিছু নেই, আমি এটার যত্ন নিব। টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ অর্থ কি? নেওয়া, যত্ন নেওয়া। তারপরে মাই ব্যাড, আমার ভুল। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আই অ্যাম হ্যাপি টু হেল্প, আমি সাহায্য করতে সুখী, মানে আপনাকে সাহায্য করে আমি অনেক খুশি আছি, আমি অনেক মানে ভালো ফিল করতেছি। মাই ব্যাড, আমার খারাপ, আমার ভুল, আমার দুর্ভাগ্য আর কি। উফস, মাই ব্যাড, উফ, আমারই ভুল। আই সেন্ট দ্য রং ফাইল, আমি পাঠিয়ে দিয়েছি ভুল ফাইল। সেন্ট, সেন্ড থেকে পাঠিয়েছি, বি টু। অ্যাবসোলুটলি, অবশ্যই। অ্যাবসোলুটলি, আই উড লাভ টু জয়েন ইউ। এখানে আইড কি ছিল? আইড, এটা আই উড, এটা হচ্ছে আই উড, সঙ্গে বসে আইড, আইড হয়ে গেছে আইড। আইড লাভ টু, আমি পছন্দ করি। আই উড লাভ টু জয়েন ইউ, আমি তোমার সাথে জয়েন হতে কি করি? পছন্দ করি, অবশ্যই ভালোবাসি। এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্ট মানে একদম, বরাবর, অ্যাকুরেট। তো এক্স্যাক্টলি মানে কি? একদম ঠিকভাবে, বরাবরভাবে। এক্স্যাক্টলি, একদম। দ্যাটস হোয়াট, এই কারণেই। আই ওয়াজ ট্রাইং টু সে, আমি বলার চেষ্টা করছিলাম। দ্যাটস হোয়াট, এই কারণেই আমি বলতে চেষ্টা করছিলাম। ডেফিনেটলি, এটার কাছাকাছি অর্থ, মানে নিশ্চিতভাবে, অবশ্যই। ডেফিনিট মানে নিশ্চিত, ডেফিনিট মানে নিশ্চিত, শিওর। ডেফিনেটলি, নিশ্চিতভাবে মানে অবশ্যই, নিশ্চয়ই। ডেফিনেটলি আই উইল বি দেয়ার অন টাইম, ডেফিনেটলি আমি উইল বি, আইল বি, আমি হব দেয়ার সেখানে, অন টাইম সময় মতো, অবশ্যই আমি সেখানে সময় মতো পৌঁছে যাব। গুড ফর ইউ, তোমার জন্য ভালো, মানে দারুণ হয়েছে, মানে তোমার দারুণ হয়েছে, তুমি যেটা তুমি করেছো তো দারুণ হয়েছে। ইউ গট প্রমোটেড, তুমি প্রমোশন পেয়ে গেলে। গুড ফর ইউ, দারুণ হয়েছে, ভালোই হয়েছে। দ্যাটস অসাম, এটা অসাধারণ। অসাম মানে অসাধারণ, দারুণ। দ্যাটস অসাম, এটা দারুণ, অসাধারণ। এটা কবার লাগবে না, অসাধারণ। কংগ্রাচুলেশন, অভিনন্দন। কংগ্রাচুলেশনস,
অভিনন্দন। দ্যাটস গ্রেট, খুব ভালো। দ্যাটস গ্রেট, অনেক ভালো। কিপ ইট আপ, চালিয়ে যাও। কিপ ইট আপ মানে কি? চালিয়ে যাও, ধরে রাখো। কিপ ইট আপ, ধরে রাখো, চালিয়ে যাও। ওয়েল ডান, খুব বেশি ব্যবহার। ওয়েল ডান, বাহ, সাবাস। ওয়েল ডান, খুব ভালো করেছো। ওয়েল ডান, সাবাস। ইউ আনসার্ড ভেরি এভরি কোয়েশ্চন কারেক্টলি। ইউ আনসার্ড, তুমি উত্তর দিয়েছো। এভরি কোয়েশ্চন কারেক্টলি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছ। সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিয়েছ। হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো, এই যে ওখানে গেছে হেয়ার উই গো, এখানে হচ্ছে হেয়ার ইউ গো, এই নিন। মানে আপনি কারো কাছে কিছু চাইছেন, তো এখন ওয়েটার এসে বলে যেমন এই যে হেয়ার ইউ গো, এই নিন ইউর কফি, আপনার কফি, এই যে আপনি নিন, আপনার কফি নিন। হেয়ার ইউ আর, একই অর্থ, এই নিন। হেয়ার ইউ আর, এই নিন। দিস ইজ ইউর চান্স, চেঞ্জ, এটা আপনার চেঞ্জ, মানে আপনার ভাঙতি আর কি, ভাঙতি। এই যে আপনার ভাঙতি। গো অ্যাহেড, গো অ্যাহেড মানে কি? এগিয়ে যাও। গো অ্যাহেড, এগিয়ে যাও। আই এম লিসনিং, আমি শুনতেছি। তুমি এগিয়ে যাও, আমি শুনতেছি, মানে সামনে বলতে থাকো, আমি শুনতেছি, বলে যাও। বি মাই গেস্ট, গেস্ট মানে মেহমান, অতিথি। তাহলে বি মাই গেস্ট, আমার মেহমান হন, অর্থাৎ নিশ্চিন্ত করুন, মানে মেহমানকে কেউ তো কষ্ট দেয় না। তো আমার মেহমান হন মানে, আমার মেহমান হন মানে নিশ্চিন্ত করুন, সুন্দরভাবে করুন। বি মাই গেস্ট, নিশ্চিন্ত করুন। ইউজ মাই চার্জার, নিশ্চিন্তে আমার চার্জার ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আফটার ইউ, আপনি আগে। আফটার ইউ, আপনি আগে। দ্য ডোর ইজ ওপেন, দরজা খোলা আছে, আপনি আগে যান। নেভার মাইন্ড, কখনো মানে কিছু মনে করবেন না। নেভার মাইন্ড, মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না। মাইন্ড মানে মন, তো এটা ফেল, অর্থাৎ কিছু মনে করা। তো নেভার মাইন্ড, কিছু মনে করবেন না। নেভার মাইন্ড, কিছু মনে করবেন না। ইট হ্যাপেন্স, এটা ঘটেই, এরকমটা ঘটেই, কিছু মনে করবেন না, এগুলো ঘটে যায়। টেক কেয়ার, খেয়াল রাখা। টেক কেয়ার, সি ইউ টুমোরো, খেয়াল রাখিও, তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করব। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে ফুল স্টপ দেখাচ্ছে, আমি এটা একটু, এক সেকেন্ড। তাহলে দেখেন এখানে দুইটা বাক্য। তাহলে টেক কেয়ার, আচ্ছা এখানে কোথায় ছিলাম? আফটার ইউ, আপনি আগে যান। দ্য ডোর ইজ ওপেন, দরজা খোলা আছে, আপনি আগে যান, আগে বেরিয়ে যান, আমি পরে যাচ্ছি। নেভার মাইন্ড, কিছু মনে করবেন না। ইট হ্যাপেন্স, এমনটা ঘটেই থাকে। টেক কেয়ার, যত্ন নাও, নিজের খেয়াল রাখো। সি ইউ টুমোরো, আগামীকাল সাক্ষাৎ হচ্ছে। তাহলে ঠিক আছে, আচ্ছা, নিজের যত্ন নাও, আগামীকাল দেখা হচ্ছে। সি ইউ অ্যারাউন্ড, আবার দেখা হবে। সি ইউ অ্যারাউন্ড, আবার দেখা হবে। অ্যারাউন্ড মানে হচ্ছে আশপাশ, তাহলে সি ইউ অ্যারাউন্ড মানে তোমার সাথে আবার দেখা হবে, কোথাও না কোথাও দেখা হয়ে যাবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। আর একটা হচ্ছে সি ইউ সুন, মানে অচিরেই সাক্ষাৎ হচ্ছে। সি ইউ লেটার, পরে দেখা হবে। হ্যাভ এ নাইস ডে, আপনার দিন শুভ হোক। এই দিন শুভ হওয়ার জন্য, মানে শুভ, আপনার দিন ভালো কাটুক, শুভ হোক, এটার জন্য হ্যাভ এ নাইস ডে এটা ব্যবহার করবেন। আই গেস, আমার মনে হয়, আই গেস আমার মনে হয় উই শুড লিভ নাও, আমাদের এখন চলে যাওয়া উচিত, ত্যাগ করা উচিত। আই মিন, আমি বলতে চাইছি, আমি মনে করতেছি, আমি বুঝাইতে চাইতেছি কি, আই মিন আমি মনে করি, আমি বলতে চাই উই ক্যান ট্রাই, আমরা চেষ্টা করব, চেষ্টা করতে পারি। আনাদার ওয়ে, ভিন্নভাবে, আমরা ভিন্ন উপায়ে চেষ্টা করতে পারি, আমি এটা বলতে চাইছি আর কি।
ইউ নো, তুমি জানো, জানো তো, ইউ নো, তুমি জানো তো, হি ইজ অ্যাকচুয়ালি ভেরি ফ্রেন্ডলি। সে হিজ মানে হি ইজ অ্যাকচুয়ালি, সে একদম খুব বন্ধুত্বপূর্ণ, মানে সে খুব বন্ধুত্বপূর্ণ, মানে সহজে বন্ধু হয়ে যায় এরকম আর কি। ইট ডিপেন্ডস, নির্ভর করে, এটি নির্ভর করে কি, ইট ডিপেন্ডস অন, এটি নির্ভর করে দ্য ওয়েদার, ইটস ডিপেন্ডস অন দ্য ওয়েদার, এটা আবহাওয়ার উপরে নির্ভর করে। নট রিয়েলি, তেমন না, মানে আসল 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 কিছু না আর কি। নট রিয়েলি, তেমন না। আই এম জাস্ট লিটল বিজি, আমি একটু ব্যস্ত, বেশি কিছু না, আমি একটু ব্যস্ত আর কি। দ্যাট মেক্স সেন্স, মেক, এখানে এস যুক্ত হয়েছে ওই যে দ্যাটের কারণে, মানে ওই গায়েবের কারণে। দ্যাট মেক্স সেন্স, সেন্স মানে জ্ঞান, তো জ্ঞান তৈরি করছে মানে কি, যুক্তিসঙ্গত। তো দ্যাট মেক্স সেন্স, বিষয়টা যুক্তিসঙ্গত হয়েছে। ওহ, দ্যাট মেক্স সেন্স, ও, এটা তো যুক্তিসঙ্গত কথা, এটা তো যুক্তিসঙ্গত। ফেয়ার এনাফ, ফেয়ার মানে ফিউর, ভালো আর কি। ফেয়ার অ্যান্ড লাভলি বলে না, ফেয়ার। এনাফ, এনাফ মানে কি, যথেষ্ট। তাহলে ফেয়ার এনাফ, একদম যথেষ্ট হয়েছে, যুক্তিসঙ্গত, ঠিক আছে, ওকে। ফেয়ার এনাফ, যথেষ্ট হয়েছে, ফেয়ার এনাফ বা ঠিক আছে। আই আন্ডারস্ট্যান্ড ইউর, আই আন্ডারস্ট্যান্ড ইউর ডিসিশন, আমি আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন বুঝতে বুঝতেছি, আমি আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত বুঝতেছি, ওকে। থামেন, এবার থামেন, ফেয়ার এনাফ মানে কি, থামেন, যথেষ্ট হয়েছে, অনেক কথা বলছেন, এবার থামেন, বুঝছি, আপনার সিদ্ধান্তটা বুঝেছি, বুঝতেছি। আই এম অ্যাফ্রেড, আমি ভীত, অ্যাফ্রেড মানে ভীত আর কি, দুঃখিত। আই এম অ্যাফ্রেড, এটা দুইটা বুঝে, একটা আমি দুঃখিত কিন্তু। আই এম অ্যাফ্রেড, আমি দুঃখিত। আই কান্ট হেল্প ইউ, কিন্তু আমি আপনাকে, কিন্তু আমি সাহায্য করতে পারবো না, ইউ তোমাকে, টুডে আজকে। আমি দুঃখিত, আই এম অ্যাফ্রেড, আমি দুঃখিত, কিন্তু আমি আজকে আপনাকে সাহায্য করতে পারবো না। গেস হোয়াট, গেস হোয়াট মানে কি, কল্পনা করো তো কি, বুঝে নাও তো কি। যেমন কেউ হাতের মধ্যে কিছু লুকিয়ে রেখে বললো যে গেস করো, গেস হোয়াট, গেস করো হাতের মধ্যে কি আছে। তো গেস হোয়াট, আন্দাজ করো, অনুমান করো, জানো কি। আই ফেস্ট দ্য ইন্টারভিউ, জানো কি, আমি ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছি। অনেক অ্যামেজিং অ্যামেজিং এক্সপ্রেশন আসতেছে, এগুলো যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে আমাদের কথা কত ইমপ্রুভ হবে, আমাদের মানে স্পোকেন লেভেল অন্য আনাদার লেভেলে চলে যাবে। ওয়া, নো ওয়ে, নো ওয়ে মানে কি, ওয়ে মানে পথ, নো ওয়ে মানে কি, কোনো পথ না, মানে অসম্ভব, সত্যি নাকি, এর অসম্ভব বেশি। নো ওয়ে, কোনো পথ নাই, কোনো উপায় নাই। ইজ দ্যাট রিয়েলি ট্রু, এটা কি আসলে সঠিক। ইজ দ্যাট রিয়েলি ট্রু, এটা কি আসলে সঠিক, ট্রু মানে সত্য। কামন, কামন মানে কি, মানে কেউ একটা কথা বারবার ইয়ে করতেছে, মানে ঘুরাইতেছে, ফেসাইতেছে, সে এক কথা নিয়ে পড়েই আছে, তখন বলি কাম অন ব্রাদার, বাদ দাও না, সামনে চলো, আরে রাখো, তো কাম অন, চলো, আরে কাম অন, চলো আমরা একটু সামনে কথা বলি, বাদ দাও, ওরে কেন এগুলো নিয়ে পড়ে আসো, কাম অন। উই আর, এই যে এখানে আর এ পড়ে গেছে, উই আর গেটিং লেট, কাম অন, আরে আমরা তো দেরি করে ফেলেছি, তাহলে আর শেষ তো। হোয়াই নট, কেন নয়। শিওর, হোয়াই নট মানে কারোর সাথে এগ্রি করতে গেলে, আপনি কারো মতামতের সাথে একমত এখন, তো সে একটা কথা বললো, মানে আপনাকে না বোধক জিজ্ঞাসা করেছে, আপনি বললেন যে কি, সে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি খাবেন কি না, আপনি বললেন কি শিওর,
নিশ্চয়ই, হোয়াই নট, কেন নয়, মানে কেন খাবো না, বিষয়টা তো খাওয়ার জিনিস, খেতে খাওয়াই যায়। ইউ ব্যাট, বেট, ইউ বেট, বেট মানে কি নিশ্চিত, বা বেটের একটা অর্থ, এটা যদি এটা তো হচ্ছে ফেল, ফেলের বেট মানে নিশ্চিত অবশ্যই। আর যদি এটা এস এম এর বেট হইতো, তাহলে বেট মানে বাজি ধরা, কারণ বেট হচ্ছে বেট, এই বেট এখান থেকে আসছে। ইউ বেট মানে অবশ্যই, অবশ্যই তোমার যেটা বলছো এটা অবশ্যই অবশ্যই। ইউ ক্যান হেল্প মি, তুমি, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ইউ বেট নিশ্চয়ই, মানে তোমার এটা করা উচিত। ইউ বেট নিশ্চয়ই তুমি করবে। তাহলে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, তো ইউ বেট অবশ্যই, নিশ্চিত, অথবা স্বাগতম, অবশ্যই স্বাগতম বলা যায় এটা দিয়ে। দ্যাটস রাইট, এটা ঠিক, এটা সঠিক, মানে ঠিক তাই। দ্যাটস রাইট, এটাই সঠিক কথা, এটাই ঠিক, ঠিক তাই, মানে কারোর সাথে এগ্রি করা। এগুলো এটাও কারোর সাথে এগ্রি করা, মানে কারোর সাথে সম্মত হওয়া, এটাও কারোর সাথে সম্মত হওয়া। কেউ একটা কথা বলছে, দ্যাটস রাইট, এটাই সঠিক, ঠিক তাই। ইউ গট দ্য আনসার, তুমি উত্তর পেয়ে গেছো। ইউ, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, আর ছিল আর কি, আর, ইউ আর ওয়েলকাম, স্বাগতম, তুমি ওয়েলকাম, তোমার জন্য তো রাস্তা খোলা, কারণ ইউ আর ওয়েলকাম। যদি আমার আমার সাথে আপনি বিরোধিতা করতে চান, তো ইউ আর ওয়েলকাম, আসুন, স্বাগতম, আসুন, কোনো সমস্যা নেই, তো আমি আপনার সাথে বুঝতে রাজি, এরকম কয় না, ইউ, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, আপনি স্বাগতম, আপনি আনন্দিত, আমন্ত্রিত, কোনো সমস্যা নেই। ইটস মাই প্লেজার, ইট ওয়াজ মাই প্লেজার, এটা হবে আমার জন্য প্লেজার, আনন্দের, এটা হবে আমার জন্য কি আনন্দের, খুশির বিষয়। প্লেজার মানে কি সন্তুষ্টি, খুশি, আনন্দ, এটা আমার জন্য আনন্দের বিষয় হবে। হাউ কাম, কাম মানে তো আসা, হাউ মানে কিভাবে আসা, অর্থাৎ কিভাবে, কেন, হাউ কাম ইউ আর লেট টুডে, কিভাবে আজকে তুমি দেরি করে ফেললে। ইউ উইশ, এটা ফেল, তুমি কামনা করলে মানে কি তুমি তাই আশা করো, যেটা হওয়ার সম্ভাবনা নাই, তাহলে ইউ উইশ, ইউ উইশ, তুমি এমন কিছু চাইছো যেটা হওয়ার সম্ভাবনা নাই। ইউ কান্ট বিট মি, ইউ উইশ, ইউ কান্ট বিট মি, তো ইউ উইশ মানে কি তুমি যেটা চাও, অর্থাৎ মানে এটা মামুর ভাইয়ের আবদার নাকি, এরকম কথা বলে না ঠাট্টা করি, সম্ভব না, এটা স্বপ্ন দেখতেছো নাকি, হ্যাঁ, ইউ উইশ, তুমি কি কল্পনা করতেছো নাকি, স্বপ্ন দেখো নাকি। ইউ কান্ট বিট মি, তুমি আমাকে বিট করতে পারবে না, হারাইতে পারবে না। ইউ কান্ট বিট মি, তুমি কি স্বপ্ন দেখো নাকি, আরে এত সোজা নয়, কয় না আমরা, তো ইউশ, তুমি কি কল্পনা করো, তুমি কি স্বপ্ন দেখতেছ, সম্ভব না, এত সোজা না। ইউ কান্ট বিট মি, ক্যান নট, ইউ কান্ট বিট মি, তুমি আমাকে কি করতে পারবে না, হারাইতে পারবে না, টেক্কা দিতে পারবে না, বিট করতে পারবে না। নো চান্স, কোনো সুযোগ নেই, অসম্ভব। নো চান্স, কোনো সুযোগ নাই, চান্স মানে সুযোগ। ইউ ওয়ন্ট ডু দ্যাট, তুমি এটা করতে পারবে না। ওয়ন্ট মূলত উইল নট, উইল নট ওয়ন্ট বলে, এটাকে উইল নটকে ওয়ন্ট বলে, ওয়ন্ট, তাহলে ওয়ন্ট ডু দ্যাট, আই ওয়ন্ট ডু দ্যাট, আমি এটা করতে পারবো না। নো চান্স, কোনো সুযোগ নেই, কোনো অসম্ভব, আমি এটা করতে পারবো না। তাহলে দেখেন এটা দৈনন্দিন ব্যবহারে লাগে যে অসম্ভব, আমি এটা করতে পারবো না, আমার এটা করে লাভ নাই, আমি এটা করবো না। তারপরে আই এম সিরিয়াস, সিরিয়াস মানে কি আমি সঠিক বলছি, আমি একদম মজা করতেছি না আর কি,
মানে ধরুন দুজন বন্ধু কথা বলতেছে, তখন একটা কথা বললো, আরে আর ইউ কিডিং, তুমি কি মজা করতেছো? তো বলে যে না, আই এম সিরিয়াস, আমি একদম সিরিয়াস। মানে কি সিরিয়াস? নিশ্চিত। সিরিয়াস বাংলাতে বলি আমরা, মানে গম্ভীর, একদম গুরুতর আর কি। আই এম সিরিয়াস, আমি একদম 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 মানে কোনো মজার মুডে নাই, কোনো হাসার মুডে নাই, আমি সিরিয়াসভাবে বলতেছি, মানে আমি সত্যি বলছি, আমি গম্ভীর, আমি একদম সঠিক মানে গুরুতরভাবে বলতেছি। আই এম সিরিয়াস, আমি সিরিয়াস, আমি একদম একদম গম্ভীর, মানে একদম সিরিয়াস মুডে আছি। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে কেউ একটা কথা বললেন, এখন এরা মানতেছে না বা হাসি উড়ে দিতেছে, তো আরে আই এম সিরিয়াস, দ্যাটস ইম্পর্টেন্ট, আমি সিরিয়াস। দ্যাট উইল ডু, অর্থ কি এতেই হবে, যথেষ্ট। দ্যাট উইল ডু, দ্যাট উইল ডু, চলবে। স্টপ নাও, এখন বন্ধ করো, অফ যাও। এখানে কি বলছে, একটা নোট আছে, ইন এভরিডে স্পোকেন ইংলিশ দ্য ডিফারেন্স বিটুইন আ প্রেজ অ্যান্ড অ্যান এক্সপ্রেশন ইজ অফেন নট স্ট্রিক্ট। দৈনন্দিন কথাবার্তার মধ্যে দ্য ডিফারেন্স, ব্যবধান, বিটুইন আ প্রেজ অ্যান্ড অ্যান এক্সপ্রেশন, একটা প্রেজ এবং এক্সপ্রেশনের মাঝে ব্যবধান, অফেন নট স্ট্রিক্ট, অফেন মানে প্রায়, প্রায়, স্ট্রিক্ট মানে কঠোর হয় না, শক্ত হয় না। ইন দিস লেসন, এই পাঠের মধ্যে দে আর গ্রুপড, এগুলো গ্রুপকৃত, মানে এগুলো গ্রুপকৃত হয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার মোস্ট কমন প্র্যাকটিক্যাল ইউজ। অ্যাকর্ডিং টু মানে কি অনুযায়ী, দেয়ার মোস্ট কমন প্র্যাকটিক্যাল ইউজ, তাদের সাধারণ প্র্যাকটিক্যাল ইউজ অনুসারে এগুলো কি হয়েছে, গ্রুপ করা হয়েছে এগুলো। কিন্তু বাস্তব জীবনে যদি এখন গ্রুপ করা হয়েছে, গ্রুপ মানে কি, এই যে আমরা তিনটে গ্রুপ করলাম, এক গ্রুপে ইডিয়াম দিলাম, আরেক গ্রুপে প্রেস দিলাম, আরেক গ্রুপে এক্সপ্রেশন দিলাম, তো এই এক্সপ্রেশন আর প্রেস অনেক সময় একরকম হয়ে যায়। তো এই জন্য টেনশনের কিছু নাই, ওই অনেক সময় প্রেস আর এক্সপ্রেশন এক হয়ে যায়। এরপরে পার্টটা হচ্ছে আমরা এই এই জিনিসটা যেহেতু আমরা প্র্যাকটিক্যাল একটা পড়া পড়তেছি, তো এখানের মধ্যে আমরা, এটা হবে আমাদের পার্ট 4 হবে। এই পার্ট 4-এর মধ্যে আমরা কি শিখব, দৈনন্দিন কথাবার্তা শিখব। এই কথাবার্তাগুলোর মধ্যে প্রায় 20 থেকে কতটা, 22টা কথোপকথন আছে, মানে বিভিন্ন সিচুয়েশনে কীভাবে কথা বলবেন, এই কথাবার্তা আছে। তো আমরা এগুলা, অর্থাৎ এগুলা ইডিএম, প্রেস এবং এই এক্সপ্রেশন নির্ভর কথাবার্তা। তো আপনি যদি এখান থেকে এগুলো প্রয়োগ করেন, আপনার কথাবার্তা শুনে নেটিভরা পর্যন্ত এই মানে কি হবে, এক্সক্লেইমড হবে, তারাও অনেক খুশি হবে, মানে তারাও সবাই অবাক হবে যে আপনার কথা আউটস্ট্যান্ডিং হয়ে যাবে, মানে এটা অ্যানাদার লেভেলে চলে যাবে। সো এটা, এই কথাবার্তাগুলো এগুলো স্পোকেন ইংলিশ, মনে করেন এটা এই কথাবার্তার জন্য এটা আর কি, যেহেতু এটা স্পোকেন ইংলিশের কোর্স চলতেছে, এজন্য এই বেসিক এগুলো জানার পরে আমরা এই উদাহরণ এগুলো মুখস্থ করার চেষ্টা করবো, কনভারসেশনগুলো, যে কোথায় গেলে আমরা কীভাবে কথা বলবো।